আমাদের প্রত্যেক মা যারা আছেন তাদেরকে আদর্শ স্থানীয় হওয়া দরকার। কিন্তু এই স্বপ্ন খুব কমই মানুষ দেখেন যে আমার ছেলেটাকে আমি বড় আলেম বানাবো, আমার ছেলেটাকে আলেম বা আমেল বানাবো। আমাদের দেশের মা বোনেরা শিক্ষা অর্জন করেন কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হন, দিনী শিক্ষায় শিক্ষা তাদের খুব কমই আছে। বাবা শোনো, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি আরশে সমুন্নত, তিনি সর্বত্র বিরাজমান নন। আমার জীবন আমার মায়ের যত প্রভাব, এই প্রভাব যদি না থাকতো তাহলে আহমদ ইবনে হাম্বল আহমদ হতে পারতো কিনা আমার সন্দেহ। সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وفي رواية لمسلم أو يشركانه। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, সংগঠনে বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তান প্রতিপালনে মায়েদের ভূমিকা। সুধীমণ্ডলী, পৃথিবীতে মানব সৃষ্টির যে ধারাবাহিকতা আমরা সেটা জানি যে পিতামাতার মাধ্যমে সন্তান বা মানুষ পৃথিবীতে আগমন করে। পৃথিবীর স্বাভাবিক গতি হচ্ছে পিতা এবং মাতার মাধ্যমে সন্তান পৃথিবীতে আগমন করে এবং একজন প্রকৃত মানুষ হিসেবে সে তৈরি হয়। যদি কোনো পিতা, যদি কোনো মাতা এই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে না। পক্ষান্তরে পিতামাতা যদি যথাযথ প্রতিপালন, যথাযথ সংরক্ষণ এবং তাদের দায়িত্ব সচেতন হন, তাহলে কিন্তু সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। আমরা পৃথিবীতে বহু মনীষীর কথা জানি যে তাদের পিছনে তাদের পিতামাতার যথেষ্ট ভূমিকা ছিল। বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের বহু মনীষী এমন আছেন যাদের শৈশবে পিতা মারা গেছেন, মাদের কারণেই তারা পৃথিবীতে একজন প্রথিতযশা মানুষ হিসেবে তৈরি হয়েছেন। এরকম বহু নজির আমাদের মাঝে আছে। আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। হে মানুষ, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা তোমাদের জন্য পরীক্ষা। আর এর পরেই আল্লাহ বলছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এর জন্য তোমাদের বহু পুরস্কার আছে, মহা পুরস্কার আছে। সূরা আনফাল 28 নম্বর আয়াত। তাহলে সন্তান সন্ততি ফিতনা তখনই হবে যখন এই সন্তান সন্ততি আদর্শ মানুষ হিসেবে গড়ে না উঠবে। কিন্তু সন্তান সন্ততি যদি যথার্থ মানুষ হয়, তারা যদি আদর্শ নাগরিক হয়, তাহলে এই সন্তান সন্ততি কিন্তু আমাদের জন্য সম্পদ হবে এবং তারা পরকালীন জীবন আমাদের জন্য মুক্তির ওসিলা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের পথগুলি বিচ্ছিন্ন হয়ে যায়, তিনটি ব্যতীত। একটা হলো প্রবাহমান দান, মসজিদে, মাদ্রাসায় অথবা এমন কোনো জায়গায় দান করেছেন যেটা অব্যাহত আছে, এই দান মৃত্যুর পরেও পাওয়া যাবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোনো ইলম রেখে গেছেন
যে ইলম মানুষকে উপকার দেয়, কোরআন হাদিসের ইলম রেখে গেছেন, ইসলামী জ্ঞানের আপনি ভান্ডার রেখে গেছেন, এগুলি মানুষকে উপকার দিবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন সৎ সন্তান রেখে গেছে যে তার জন্য দোয়া করে। তাহলে বোঝা যায় সৎ সন্তান পিতামাতার জন্য দোয়া করে, বৎ সন্তান কখনো পিতামাতার জন্য দোয়া করে না, বরং পিতামাতার রেখে যাওয়া সম্পদগুলি সে পায়ের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে বসে খায় আর তাদের বদনাম করে। সুতরাং আপনার আমার উচিত সন্তান যেন আদর্শ সন্তান হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করা। সেজন্য আমাদের কিছু কাজ আছে। আমরা আজকে মায়েদের ভূমিকা বলবো। প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের প্রত্যেক মা যারা আছেন তাদেরকে আদর্শ স্থানীয় হওয়া দরকার। নিজে যদি ইসলামী জ্ঞানে বা ইসলামী সৎকর্ম নিজে না করেন, নিজে যদি নিজেকে আদর্শ হিসাবে তৈরি করতে না পারেন, তাহলে শুধু বলি আওড়ালে এই সন্তান কখনোই আপনার কাছ থেকে আদর্শ শিখবে না, বরং উল্টাটাই শিখবে। সুতরাং আপনাকে আমাকে প্রত্যেককে দরকার আমরা যেন আদর্শবান হতে পারে। মা যদি আদর্শবান হন তাহলে মাকে দেখেই মেয়ে শিখবে, মাকে দেখেই ছেলে শিখবে। মসজিদে যখন সালাতের আজান হয়, মা যদি কাজ করতেই থাকেন আর সালাতের রক্ত যখন শেষ হবে তখন কি দ্রুততায় দুটা ঠোকর মেরেই আপনি আপনার সালাত আদায় শেষ করেন, তাহলে আপনার সন্তান তাই শিখবে যে সালাত পরে আদায় করলেও হয়। মা যদি পর্দাহীন অবস্থায় তিনি তার মুখ খুলে পর্দা না করে তিনি যদি অনুষ্ঠানে যান, তিনি যদি বাজারে যান, তিনি যদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, তাহলে সন্তান মেয়ে তাই শিখবে যে আমার মা যেমন করেন আমাকে তো তাই করা উচিত। সুতরাং সর্বপ্রথম যে জিনিসটা দরকার, আপনাকে আমাকে মডেল হওয়া দরকার। আপনি যদি মডেল হই তাহলে আমাকে দেখে দেখে আমাদের সন্তানরা শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা তাকে অগ্নি উপাসক বানায়। সহিহ মুসলিমের একটি রিওয়ায়াতে এসেছে আও ইউশাররিকানিহি, অথবা তাকে মুশরিক বানায়। মা যদি ঠিকঠাক মতো তিনি ইসলামী বিধিবিধানগুলি না মানেন, তিনি যদি বাড়িতে সুন্দর শোকেসে যদি তিনি সুন্দর শোপিসগুলি, এই মূর্তি এগুলি তিনি স্থাপন করেন, তাহলে সন্তানও শিখবে যে শোকেসে আমাদেরকে এই সুন্দর সুন্দর শোপিস রাখতে হয় যেখানে ছবি মূর্তি এগুলি থাকে। সুতরাং আগে আপনাকে আমাকে মডেল হওয়া দরকার যে আমি কেমন হব, আমি কেমন সন্তান চাই, তাহলে আমাকেও সেইভাবে তৈরি হতে হবে। আজকের আমাদের দেশে মায়েরা সন্তান যখন পেটে আসে তখন তিনি স্বপ্ন দেখেন, কল্পনা করেন, আমার ছেলে যদি হয় অথবা আমার মেয়ে হয় তাহলে তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো অথবা অন্য কিছু বানাবো। কিন্তু এই স্বপ্ন খুব কমই মানুষ দেখেন যে আমার ছেলেটাকে আমি বড় আলেম বানাবো, আমার ছেলেটাকে আলেম বা আমেল বানাবো, এই স্বপ্ন খুব কমই দেখেন। তাহলে আপনার আমার ছেলে কি তৈরি হবে? সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে। 2 নম্বর বিষয়, আমাদের দেশের মা বোনেরা শিক্ষা অর্জন করেন কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হন, দ্বীনি শিক্ষায় শিক্ষা তাদের খুব কমই আছে। যে লোকটা দ্বীনি শিক্ষা জানে না, দ্বীনি ইলম যার মধ্যে নাই, সে কি করে তার সন্তানকে এই দ্বীনের ইলম, দ্বীনি জ্ঞান তাকে দিতে পারে? আমরা জানি মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফঈ রাহিমাহুল্লাহ 2 বছর বয়সে তার পিতা মারা যান। পিতা কর্মসংস্থানের কারণে মক্কা থেকে তিনি চলে গেছিলেন ইয়েমেনের আসকালান শহরে, তিনি সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ইমাম শাফঈ রাহিমাহুল্লাহর বয়স যখন 2 বছর তখন তিনি মৃত্যুবরণ করেন। মা তখন চিন্তা করলেন, ইয়েমেনের এই পরিবেশে যদি আমার ছেলে এখানে থাকে তাহলে সে যেমন বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারবে না, ঠিক তেমনিভাবে ইয়েমেনের এই পরিবেশে সে অন্য কিছু শিখবে। কিন্তু আমার ছেলে যদি আমার স্বামীর দেশে মক্কায় যদি যায়, সেখানে বহু আলেম ওলামা থাকে, সেখানে বিশুদ্ধ ভাষা শিখবে, সেখানে সে আলেমদের আচার আচরণ শিখবে, সেখানে বসে সে দ্বীনি জ্ঞান অর্জন করবে। এই ছোট্ট 2 বছরের শিশুকে কোলে নিয়ে মা বহু দূর থেকে, টাকা নাই, পয়সা নেই, সুন্দর বাহন নাই, তারপর অত্যন্ত কষ্ট করে বিপদ আপদের এই
ঝুঁকি মাথায় নিয়ে তিনি শুধু ইয়েমেন থেকে মক্কা চলে আসলেন শুধু মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈকে আদর্শ মানুষ বানানোর জন্য। এটা তখনই সম্ভব যখন তিনি এই দ্বীনি ইলমের গুরুত্ব যখন বুঝবেন, তিনি যখন জানবেন আমার ছেলেকে কিভাবে মানুষ করা দরকার, তখনই কিন্তু তিনি এটা পারবেন। যদি তিনি এটা নিজেই না জানেন তাহলে তার পক্ষে কি এটা সম্ভব? তিনি তখন আমাদের এই পাশের বিভিন্ন কোচিং সেন্টার আছে, দেখবেন বিকাল যখন হয় তখন এখানে মানুষের অভাব হয় না, ছেলে মেয়ে আপনি দেখবেন যে এখানে কত মানুষ, এখানে রিক্সা পাওয়াই মুশকিল, তাহলে ঘুরে বেড়াবে এখানে, কিন্তু ছেলে মেয়েকে আদর্শ শিক্ষা দেওয়ার কথা তিনি কখনো ভাববেন না, যেটা আমাদের আগের ভাই মারুফ বলে গেলেন। 3 নম্বর বিষয় হলো, আমি আমার সন্তানের জন্য আসলে কোন ধরনের মানুষ হওয়ার স্বপ্ন দেখি। আজকে আমাদের দেশের যে সমস্ত মা বোনেরা আছেন তারা স্বপ্ন দেখেন আমার ছেলেটা যেন অমুক ক্রিকেটারের মতো একজন বড় ক্রিকেটার হয়, তারা স্বপ্ন দেখেন অমুক অভিনেতার মতো যেন একজন বড় অভিনেতা হয়, অমুক গায়কের মতো যেন একজন গায়ক হয়। তাহলে এই স্বপ্ন যদি দেখেন তাহলে দুনিয়াতে কিছু পেলেও পরকালীন জীবনে কি কিছু পাওয়া যাবে? পরকালীন জীবনে কিছু পাওয়া যাবে না। তাহলে আমি আমার সন্তানকে কেমন বানাতে চাই, সেজন্য দরকার সালাফে সালেহিনের যে জীবনী আছে, নবী রাসূলগণের যে জীবনী আছে, উম্মাহাতুল মুমিনিনের জীবনী আছে, সেইগুলি মনোযোগ দিয়ে অধ্যয়ন করা দরকার। সেইগুলি নিজে জেনে আমার আপনার সন্তানকে ওইভাবে তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার। যদি আমরা সেগুলি জানি তাহলে আমরা স্বপ্ন দেখবো আমার ছেলেটা যদি এইরকম অমুক সাহাবীর মতো হতো তাহলে কতই না ভালো হতো। আমি স্বপ্ন দেখব আমার মেয়েটা যদি উম্মাহাতুল মুমিনিনের অমুকের মতো হতো তাহলে কতই না ভালো হতো। তাহলে দুনিয়াবী জীবনে আমি কিছু পাই আর না পাই, পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে সাদাকা জারিয়া অর্জন করতে পারবো। সুতরাং আমাদের দরকার আমরা যেন সালাফে সালেহিনের জীবনীগুলি পাঠ করি এবং সেই অনুযায়ী আমাদের ছেলেদেরকে তৈরি করার জন্য, গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট হই। 3 নম্বর বিষয় হলো, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি কাজের পিছনে আপনার আবার পরিকল্পনা থাকা দরকার। যে কোনো কাজই আমরা করি না কেন, আমরা তার পূর্বে পরিকল্পনা গ্রহণ করি। আমি আমার জীবনের লক্ষ্যটা কি নির্ধারণ করব, সেজন্য আমি আগেই চিন্তা করি যে আমি কি হব। তাহলে আমার আপনার সন্তানের জন্য আমি আগে একটা প্ল্যান করব, আমি আগে একটা পরিকল্পনা গ্রহণ করব যে আমার ছেলেটাকে আমি কি বানাতে চাই। যখন আমি এই প্ল্যান নিব, সেই প্ল্যান অনুযায়ী, সেই পরিকল্পনা অনুযায়ী আমি আমার ছেলেকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করব। কিন্তু যদি আপনি উদ্দেশ্যহীন থাকেন তাহলে কিন্তু ওই ছেলেকে আপনি আদর্শ ছেলে হিসেবে বানাতে গেলে, সন্তান হিসেবে গড়ে তুলতে গেলে আপনার যথাযথ সফল হতে পারবেন না। 4 নম্বর বিষয়, পৃথিবীতে বহু মানুষ আমরা আছি, যেটা আগেই বলছিলাম যে আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে বা পেটে আসে তখন কিন্তু আমরা স্বপ্ন দেখি সন্তানকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যবসায়ী বানাবো, বড় চাকরিজীবী বানাবো, এটা কিন্তু আমরা স্বপ্ন দেখি। কিন্তু এই সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো শৈশবেই তাকে আমাকে আকীদা শিক্ষা দেওয়া দরকার। লোকমান হাকিমের কথা আমরা জানি, যদিও তিনি নবী ছিলেন না, কিন্তু তার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন এবং তার নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। এই লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। তিনি বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তাহলে আপনার আমার ছেলেকে প্রথমেই শেখানো দরকার, বাবা শোনো, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি আরশে সমুন্নত, তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেন না, সুতরাং আল্লাহ আরশে সমুন্নত। আপনি আকীদার প্রথম পাঠটাকে দেওয়া দরকার। বাবা শুনে রাখো, মানবতার হেদায়েতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের মতো একজন মানুষ ছিলেন। আল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে মুহাম্মদ, তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য এতটুকু যে আমার নিকটে ওহী আসে। তাহলে আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আকীদার এই প্রথম পাঠটাকে আগে শেখান। আল্লাহ রাব্বুল আলামিন এক
তিনি আরশে আছেন, সর্বত্র বিরাজমান নন। কিন্তু আল্লাহর ইলম, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান। আমরা সেটা তাদেরকে শেখাবো। আপনি এর পাশাপাশি তাকে ইবাদতের পাঠটাকে শিক্ষা দেন। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে মুহাম্মদ তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও আর তার প্রতি তুমি অটল থাকো। সূরা তাহা 132 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর, আর তাদেরকে সালাতের জন্য প্রয়োজনে প্রহার করো যখন তার বয়স হয় 10 বছর। কিন্তু আমাদের সমাজের উল্টাটাই চলে। কোন ছেলে যদি শৈশবে সে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করে, যখন সে প্রাপ্তবয়স্ক হতে যায় তখন যদি সে দাড়ি রাখে, তাহলে পিতামাতা ধমক দেয়, আর তোমাকে এখনই দাড়ি রাখতে হবে, তুমি এখনই দাড়ি রাখলে তোমার চাকরি হবে কি করে, তুমি এখনই দাড়ি রাখলে তোমার বিয়ে হবে কিভাবে। পুরাটাই উল্টা। অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ হচ্ছে, যখন তার সালাতের বয়স যখন তার 7 হয় সালাতের নির্দেশ দাও, বয়স যখন 10 হয় না পড়লে প্রহার করো। আমাদের ছেলেমেয়েকে প্রহার করা তো দূরের কথা, এই যে এখন শীতকাল আসছে, ছেলের বয়স যদি 15-20 হয়, তারপরে মনে করবে এখনো বয়স হয়নি, ঘুমাক, একটু পরেই সালাত আদায় করবে। ও ছেলের বয়স হয়নি, এখনো 20 বছর হয়েছে তাও বয়স হয়নি। আর যখন একটু পরে আপনি সালাতের নির্দেশ দিবেন, তখন আপনাকে বলবে যে বাবা আমার আব্বা শুধু খালি নামাজ পড়ো এটাই বলে, দেখে না যে আমি কত রাত করে ঘুমালাম, আমি অনেক কষ্ট করে পড়া তৈরি করলাম, আর আমাকে ঘুমাতে যেহেতু একটু দেরি হয়েছে, সুতরাং উঠতে তো একটু দেরি হতেই পারে। আব্বা কিছুই বোঝে না। তাহলে আব্বা বুঝছে না এখন, তাই না? সুতরাং সময় মতো যদি কোনো কিছু আপনি না করেন, তাহলে ওটাই হবে যে ছেলে যখন আপনি তাকে সালাতের নির্দেশ দিবেন, ইবাদত করতে বলবেন, তখন কিন্তু সে আপনাকে উল্টাটাই বলবে যে আব্বা বোঝে না। সুতরাং সময় মতো আপনাদের সব কিছু করা দরকার। ইবাদত এগুলি আপনি 7 বছরে তাকে কেন নির্দেশ দিবেন? তাকে এখানে শিক্ষা দেওয়া দরকার, সে এখান থেকে শিখবে, এখান থেকে সে ট্রেনিং নেবে। 222 খানা গ্রন্থের অমর লেখক নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী শৈশবেই সে পিতৃহারা হয়েছিল। মা এই শীতের দিনে মসজিদের বারান্দায় গিয়ে ছেলেকে রেখে দিত। ছেলে শীতে সে ঠকঠক করে কাঁপতো, কান্নাকাটি করত, কিন্তু মা তাকে কখনো ফিরে আনতেন না যতক্ষণ সালাত শেষ না হয়। মুসল্লিরা বলতেন, আপনি কি আপনার এই ছেলেটাকে শীতে মেরে ফেলবেন? মা বলতেন, না, আমি চাই আমার এই ছেলে এখন থেকে সে মর্দে মুজাহিদ হিসেবে তৈরি হোক। আর ভবিষ্যৎ জীবনে আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী ভোপাল রাজ্য শাসন করেছেন, আর এরপরে দিনই খেদমত করেছেন। 222 খানা অমর গ্রন্থ তিনি আমাদের জন্য লিখে গেছেন। সুবহানাল্লাহ। মাই চেষ্টা করেছেন বলেই তো পেরেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের যিনি হাফেজ, পিতা তার শৈশবে মারা গেছেন। তিনি বলছেন, আমার জীবনে আমার মায়ের যত প্রভাব, এই প্রভাব যদি না থাকতো তাহলে আহমদ ইবনে হাম্বল আহমদ হতে পারত কিনা আমার সন্দেহ। ফজরের আগেই মা যেমন উঠতেন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, ঠিক তেমনি ছেলেকেও তিনি ডেকে উঠাতেন, তাকে ওযু করাতেন, ওযুর জন্য পানি গরম করে রাখতেন, তাকে পোশাক পরিয়ে দিতেন। এরপর যখন আজান হতো তখন তিনি বলছেন যে এই অন্ধকার রাত্রিতে আমি মসজিদ পর্যন্ত যেতে আমার কষ্ট হয় কিনা, কিংবা আমি ভয় পাই কিনা, বা বিপদ আপদে আমি আক্রান্ত হই কিনা, সেজন্য মা বড় ওড়না গায়ে জড়িয়ে তিনি আমাকে নিয়ে মসজিদ পর্যন্ত যেতেন, আবার সালাত শেষ হলে আমাকে নিয়ে বাড়িতে আসতেন। আমার মা এইভাবে আমাকে সালাত শিখিয়েছেন। সুতরাং আমি আপনি আপনার আমার সন্তানকে কতটা ভালোবাসি, কতটা আদর করি। এই সন্তান এখনো যদি আগুনে পড়ে যায়, তাহলে আপনি আমি নিজের জীবনের কখনোই তোয়াক্কা করব না আমি বাঁচলাম না মরলাম, আমি চেষ্টা করব সন্তানকে আগুন থেকে তোলার। কিন্তু এই ছেলে যখন পরকালীন জীবনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন কি আপনার আমার ক্ষমতা থাকবে ওকে আগুন থেকে টেনে তোলার? দুনিয়াতে আপনার আমার ক্ষমতা আছে, কিন্তু পরকালে কি হবে?
সুতরাং সেখানে বাঁচানোর জন্য আপনাকে আমাকে এখন থেকে চেষ্টা করা দরকার। আমি আপনি দৈনন্দিন জীবনে শুধু নয়, আমি আপনি দৈনন্দিন জীবনের দোয়াগুলি, জেকের আজকারগুলি, সালাতের জেকের আজকারগুলি, এগুলি নিজেরা যেমন শিখব, ঠিক তেমনিভাবে আমাদের সন্তানদেরকে শেখানো দরকার। বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলের হাত ধরে বের হচ্ছেন, আপনি তাকে বলেন যে বাবা, ঘর থেকে বের হলে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়তে হয়। যদি এতটুকু না পারো তাহলে তুমি অন্তত বিসমিল্লাহ বলো। বাড়িতে প্রবেশ করলে আগে বিসমিল্লাহ বলতে হয়, তুমি অন্তত বিসমিল্লাহ বলবে, তারপরে সালাম দেবে। এগুলি শেখানো দরকার। আপনি তাকে অজু শেখান, তাকে সালাত শেখান, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে কিয়াম করতে হয়, কিভাবে জালসা ইস্তিরাহাতে বসতে হয়, প্রত্যেকটি জিনিস আপনি তাকে শেখান। তাহলে কি হবে? এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইলমিন ইউনতাফা বিহি, অথবা এমন এলেম শিখিয়ে গেছে যেটা মানুষকে উপকার দেয়। তাহলে এই ছেলে আপনার কাছ থেকে সালাত শিখে যতদিন সে সালাত আদায় করবে ততদিন আপনি কবরে বসে এই নেকি পেতে থাকবেন। তাহলে এটা কি আপনার জন্য সাদকায়ে জারিয়া নয়? সুতরাং আপনার আমার উচিত তাকে এইভাবে সালাত শেখানো। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব, বেশি বেশি করে তাদের জন্য দোয়া করার দরকার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব, কিন্তু দেখা যায় আমাদের মা বোনেরা রাগ করলেই সন্তানকে গালি দেয়। তোকে কি আল্লাহ দেখে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সন্তানদেরকে গালি দিও না, কারণ এমন সময় হতে পারে যে তোমার এই গালিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ফলে সেটা তোমার জন্য কষ্টের কারণ হবে। সুতরাং বদদোয়া নয়, তার জন্য দোয়া করা দরকার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী যেগুলি আমরা এখন পাঠ করে থাকি, এই সহিহ বুখারীর যিনি সংকলক মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, তিনি শৈশবে অন্ধ হয়ে যান। মা বিচলিত হন নাই, চিন্তাও করেন নাই। তাহাজ্জুদ গুজার মা, তিনি কেঁদে কেটে আল্লাহর কাছে এতই দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার মুহাম্মদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। দেখা গেল এক রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্বপ্নে দেখালেন, হে মুহাম্মদের মা, তুমি আল্লাহর কাছে এতই কান্নাকাটি করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলের চোখ ভালো করে দিয়েছেন। সকালে উঠে দেখা গেল ইমাম বুখারী তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি, আমরা আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করি। তাহলে কি হবে? আমার সন্তান আদর্শ সন্তান হিসেবে তৈরি হবে। আমরা তাকে তৈরি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনে, বৈষয়িক জীবনে আপনি আমি অশ্লীলতা পরিহার করি, আমরা মানুষকে গালিগালাজ করা থেকে আমরা বিরত থাকি। যদি আমরা এগুলি করি আমাদের ছেলেপেলে এগুলি শিখবে। আমি আপনি হারাম ভক্ষণ করা থেকে, হারাম উপার্জন করা থেকে বিরত থাকি। যদি না থাকি তাহলে আমার ছেলেপেলে ওইগুলিতে অভ্যস্ত হবে। সুতরাং সব বিষয়গুলি আপনাকে আমাকে রপ্ত করা দরকার, চেষ্টা করা দরকার। তাহলেই আমার আপনার সন্তান আদর্শ সন্তান হিসেবে তৈরি হবে। আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তান যেন প্রকৃতপক্ষে দুনিয়াতে এবং আখিরাতে আমাদের জন্য সম্মানের কারণ হয়, কিন্তু আমাদের সন্তান যেন দুনিয়া এবং আখিরাতে অসম্মানের কারণ না হয়, আমাদের জন্য জিল্লতির কারণ না হয়, এটা আমাদের জন্য বোঝা না হয়। সুতরাং আমরা এই কাজগুলি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের মাধ্যমে ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে আমাদেরকে সৌভাগ্যবান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন।